أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كلهم كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يشكرون. وقال النبي عليه الصلاة والسلام في الحديث الشريف عن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم: من سره أن يستجيب الله له في الشدائد والضراء فليكثر الدعاء في الرخاء. আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে দীর্ঘায়ু শতক পর প্রতি জুমআতে আজকেও যথাসময়ে যথোপযুক্তভাবে তার জিকির আজকার করার জন্য এই মসজিদে উপস্থিত হওয়া, আসার বসার শোনার এবং কিছু বলার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময় খুতবার আলোচ্য বিষয় দোয়া কবুলের অন্তরায়সমূহ। কি কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয় না? আমরা অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি,
বিভিন্ন পন্থায় দোয়া করি। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমার আপনার দোয়া দরখাস্তটা পৌঁছে বা পৌঁছাতে হয়, তাহলে কি কি বিষয়ে লক্ষণীয় এবং কোন কোন বিষয়গুলো বর্জনীয়, কোন কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয় না, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, পবিত্র আয়াত এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত বাণী ছোট হাদিস পাঠ করেছি অনুযায়ী আমরা বক্তব্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাআলা তৌফিক দান করেন, আলাইহি তাওয়াক্কাল করি। সবাই উপস্থিতি, বলছিলাম দোয়ার কথা। দোয়া হচ্ছে এরকম একটা ইবাদত যেটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে যত ইবাদত আছে, যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছানোর মাধ্যম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার যত মাধ্যম আছে, আল্লাহর নৈকট্য অর্জন করার যত মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম, তার মধ্যে উল্লেখযোগ্য পন্থা হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি চায় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করব, যে ব্যক্তি চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আশা আকাঙ্ক্ষা, আমার আবেদন, আমার নিবেদন আল্লাহর কাছে পৌঁছাবো, ওই ব্যক্তি একটাই পন্থা, সেটা হচ্ছে আল্লাহর কাছে ওই ব্যক্তি দোয়া করবে। কি করবে? দোয়া করবে। দোয়া মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা, কাউকে ডাকা, কাউকে ডাকা। শারীরিক পরিভাষায় দোয়া হচ্ছে একনিষ্ঠতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার নাম হচ্ছে দোয়া। একনিষ্ঠতার সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার নাম হচ্ছে দোয়া। দোয়া, এখন আপনি এখান থেকে কাউকে ডাকছেন, এটার নাম দোয়া। কিন্তু শারীরিক যে পরিভাষা, এই পরিভাষার মধ্যে পার্থক্য, এটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ তাআলাকে ডাকা, আর যেটা আমরা সাধারণভাবে দেখি এটা সাধারণ ডাকা। তো যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি সেটা হচ্ছে অনেক বড় ইবাদত। এটা কি বলছেন? আন নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة الدعاء هو العبادة। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়াটাই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন দোয়ার মাধ্যম দিয়ে কি হয়? দোয়ার মাধ্যম দিয়ে আপনি আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহতাজ, আমি আপনি যে অক্ষম অপারগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসীম ক্ষমতার অধিকারী, as-সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, আল্লাহ যে অমুখাপেক্ষী, আমি আপনি যে মুখাপেক্ষী, আমার আপনার যে কোনো গতি নাই, একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর দিকে ধাবমান হওয়া। যখন জ্বর হোক, যখন কঠিন পরিস্থিতিতে হোক, যে কোনো বাধা মুসিবতে বিপদ আপদে যত যাই হোক না কেন, নাস্তিক হোক আর আস্তিক হোক, সবাই কি বলে? আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি হেফাজত করো। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, তারাও এই বিশ্বাস রাখে যে এখান থেকে এই বিপদ থেকে উদ্ধার করার মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বুঝছেন? এই জন্য দোয়ার ক্ষেত্রে তিনটা শ্রেণী আছে। দোয়ার ক্ষেত্রে তিনটা শ্রেণী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? 186 নম্বর আয়াত সূরা বাকারা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, যখন বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, ফাকিনি করিব, তখন আপনি বলে দেন যে আমি তাদের অত্যন্ত নিকটবর্তী। যে যখন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, সে তখন তার ওই ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেওয়ার জন্যই আছে। আমি আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বাধা মুসিবত বিপদ আপদে যখন আল্লাহ তাআলাকে ডাকবো, তখন আল্লাহ আমার ডাকটা শোনার জন্যই রয়েছে। এই জন্য বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, যখন বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, তখন আপনি বলে দিন যে ফাকিনি করিব, আমি কি রয়েছি? আমি অত্যন্ত নিকটবর্তী, আমি অত্যন্ত নিকটবর্তী। দোয়ার ক্ষেত্রে তিনটা শ্রেণী আছে। দোয়ার ক্ষেত্রে কয়টা শ্রেণী? তিনটা। একটা হচ্ছে যারা মুশরিক, যারা শিরক করে বসে, দোয়ার ক্ষেত্রেও যারা কি করে বসে? শিরক করে বসে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা অকৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু কৃতজ্ঞতা বোধ
দ্বিতীয় নাম্বার যে শ্রেণী সেটা হচ্ছে আমার আপনার কথা বলছেন, অর্থাৎ আমার আপনার কথা বলছেন যারা মুমিন হওয়ার চেষ্টা করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করে, যারা বিভিন্ন বিপদ-আপদে বা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, যাদের কোনো পন্থা নাই একমাত্র আল্লাহর কাছে মুহতাজ হওয়া ছাড়া, আল্লাহর মুখাপেক্ষী হওয়া ছাড়া কোনো গতি নেই, ওই তৃতীয় নম্বর শ্রেণীর কথা বলছে। তো প্রথম শ্রেণী কারা? প্রথম শ্রেণী হচ্ছে যারা শিরক করে বসে, দোয়ার ক্ষেত্রে শিরক করে বসে, ক্রেডিটের ক্ষেত্রে, অর্থাৎ আমার একটা উপকার হয়েছে, এই উপকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়েছে, তিনি আমাকে এখান থেকে উদ্ধার করেছেন, এটা না বলে আমরা বিভিন্ন উপায় উপকরণের মাঝে এই ক্রেডিটটা দিয়ে দিই, অর্থাৎ যেটা ক্রেডিট ছিল আল্লাহ সেটা দিয়ে কাকে? বান্দাকে অথবা কোনো বস্তুকে। এই শ্রেণীর কথা বলছেন সূরা আন-কাবুত 29 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فإذا ركبوا في الفلك যখন তারা নৌকায় আরোহণ করে, মুশরিক শ্রেণীদের কথা বলছেন যে তারা যখন নৌকায় আরোহণ করে এমন অবস্থায় দা'উ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, কঠিন পরিস্থিতি। আপনি গড়াই নদীতে উঠেছেন, গড়াই নদীতে আপনি ভ্রমণের জন্য বের হয়েছেন, নৌকায় পথিমধ্যে আপনার নৌকা ছেড়ানো কোনো গতি নেই, মাঝে সেরকম কোনো গতি নাই, বাতাস উঠছে, আর নদীর পরিস্থিতি এরকম উত্তাল অবস্থা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ডাকতে বসেছেন, আল্লাহকে খুব কায়রভাবে ডাকছেন, ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহকে খুব কায়রভাবে করে ডাকছেন। ফাইদা রাকিবু ফিল ফুলক দা'উ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে ডাকতে ডাকতে কি হয়েছে? যখন আল্লাহ ফাইদা নাজাহু ইলাল্লাহ, যখন তাদেরকে অর্থাৎ আমাকে আপনাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারে নিয়ে আসলেন এই কঠিন পরিস্থিতি থেকে, যখন আমার আপনার জায়গাটা একটু সুন্দরভাবে সাইডে করে দিলেন, এমন অবস্থায় আমি আপনি কি করে বসলাম? শিরক করে বসলাম। যদি মাঝি ভালো না হতো আজকে আমি আপনি ডুবে শেষ, আমি আপনি ডুবে শেষ। আরেকজন বলছেন যে এই দিকে না ঘুরে যদি ওই দিকে ঘোরা হতো তাহলে কিন্তু জীবন শেষ হয়ে যেত, ভাগ্যিস এদিকে ঘোরা হয়েছে। তাহলে ক্রেডিট গেল কার কাছে? আল্লাহ যে আপনাকে আমাকে উদ্ধার করলেন এই কঠিন পরিস্থিতি থেকে, এই বিপদ থেকে। আমি আপনি ক্রেডিটটা দেওয়ার দরকার কার ছিল? আল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করছেন, এই কঠিন পরিস্থিতি থেকে কে হেফাজত করছেন? আল্লাহ। তো এই ক্রেডিটটা যখন আল্লাহকে আমরা দিলাম, কোন মাঝিকে দিলাম, কোন নৌকাকে দিলাম, কোন উপায় উপকরণকে দিব, তাহলে এটা শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আর শিরকের বিষয়টা আপনারা জানেন, আলেম ওলামা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে শিরক ব্যতীত আপনার যত গুনাহ আছে, শিরক ব্যতীত আপনার যত গুনাহ আছে, জিনা করেন, আপনি অনেক জিনা করেছেন, আপনি সুদ ঘুষ অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যে পাপ হয়তো আপনার কাছে দুনিয়াতে সবচেয়ে বড় পাপ, কিন্তু শিরক করেছেন, অনেক বড় বড় পাপ করেছি, অনেক বড় বড় পাপ করেছি, অনেক অন্যায় অপকর্ম করেছি, মানুষকে অনেক নির্যাতন করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, কিন্তু শিরক করি নাই। কি করে নাই? শিরক করি নাই। যদি এখানে আমি আপনি মুক্তি পেয়ে যাই তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করবেন। কিন্তু যদি বিদ্যমান কারোর মধ্যে, কারো আমলের মধ্যে যদি শিরক থেকে যায় তাহলে আমার আপনার জীবন শেষ। কথা বুঝছেন? দ্বিতীয় শ্রেণীর লোক, عن ابي هريره رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আন ইস্তাজিবা আল্লাহু লাহু, যে ব্যক্তি চায় যে আন ইস্তাজিবা আল্লাহু লাহু ফিশ শাদাইদি ওয়াল কুরাব, কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াকে কবুল করো। কঠিন পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে ডাক্তারে কোনো কাজে দিতে পারে না, যে পরিস্থিতিতে আমার আপনার পকেটে 5টা পয়সাও নাই, কিন্তু এই এক বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে উদ্ধার করবেন, আল্লাহ মুজিবুদ দাওয়াত, আল্লাহ ডাক সাড়া প্রদানকারী,
যে এই বিশ্বাস রাখে, এই ধ্যান ধারণা যে লালন করে পালন করে, ওই ব্যক্তির কথা বলছেন যে মান সাররাহু আন ইস্তাজিবা আল্লাহু লাহু, যে ব্যক্তি চায় যে কঠিন পরিস্থিতিতে, যে পরিস্থিতিতে 5টা টাকা নাই, ডাক্তার নাই, বাড়ি গাড়ি নাই, আমার সাহায্য করার মতো কোনো ব্যক্তি নাই, আমার সাহায্য করার মতো কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু এখন সাহায্য প্রয়োজন। এখন কি প্রয়োজন? কঠিন পরিস্থিতিতে আমার সাহায্য প্রয়োজন। যে ব্যক্তি এটা চায়, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। ফালইউক্তিরু দুআ ফির রাফা, সে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে। কি করবে? বেশি বেশি দোয়া করবে। কোন সময়? যখন সে স্বাচ্ছন্দ্যে ছিল, যখন সে সচ্ছল ছিল, যখন সে অবসর সময় পেয়েছে, এই সময়ে যখন সে লম্বা সময় পেয়েছে, তার আরামের ঘুমকে হারাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শীতের কঠিন পরিস্থিতিতে, শীতের এই রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেছে, ওই ব্যক্তি কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যের সাক্ষাৎ লাভ করবে। কথা বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সাক্ষাৎ লাভ করতে হয়, আল্লাহর সাহায্য, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত যদি পেতে হয়, আমার আপনার দোয়া যদি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে বেশি বেশি কখন দোয়া করতে হবে? যখন আপনি অবসর সময় আছে, যখন আপনি ঘুরতে বের হন, নদীর পাড়ে বাতাস খেতে বের হন, যখন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হন, তখন আল্লাহকে একটু স্মরণ করুন। আল্লাহকে কি করবেন? স্মরণ করবেন, আস্তাগফিরুল্লাহ, জিকির আজকার করবেন। যে যত বেশি আল্লাহর সাথে তাআল্লুক রাখবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, যে যত সুস্থ পরিস্থিতিতে, আপনি যদি অসুস্থ অবস্থায় নিয়ামত প্রাপ্ত হতে চান, আপনি যদি অসুস্থ অবস্থায় আল্লাহর রহমত পেতে চান, তাহলে সুস্থ অবস্থায় আপনাকে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটাই বলছেন। আর যদি এরকম পরিস্থিতিতে আপনি সাহায্য না করেন, তাহলে দেখেন, তাহলে দুনিয়ার যে জীবন, এই দুনিয়ার জীবনকে নিয়ে চিন্তা করেন যে আপনি, আপনার কাছে যখন আমি গিয়েছি, আমার কঠিন পরিস্থিতির সময় আপনার কাছে গিয়েছি, তখন আপনি বলবেন আপনাকে একদিন ডাকা হয়েছিল, আপনাকে একদিন ডাকা হয়েছিল, আপনি আমার কাছে সাড়া দেন নাই। দুনিয়ার জীবনে যে এরকম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আমি আপনি যদি প্রকৃতভাবে আবেদ না হতে পারি, প্রকৃতভাবে তার কাছে যদি গোলাম হিসেবে যদি উপস্থাপন করতে না পারি, দাস হিসেবে যদি উপস্থাপন করতে না পারি, তবে আল্লাহর কাছে কঠিন পরিস্থিতিতে ধরা খেয়ে যাব। আল্লাহ হেফাজত করুন, আমিন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ, তার নিয়ামত দান করবেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহ নিয়ামত দান করেছেন, এই সমস্ত ব্যক্তিরা অকৃতজ্ঞ হয়ে যায় দ্বিতীয় দল। কিরকম? রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 40 নম্বর সূরা মুমিনুন এর 60 নম্বর আয়াতে, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? وقال ربكم, আমাদের প্রতিপালক আমাদেরকে বলছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আচ্ছা, কে বলছেন বলেন তো এই কথাটা? এই কথাটা কে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব? এটা সাধারণ কোন এরিয়ার মালিক নয়, সাধারণ কোন সংগঠনের মালিক নয়, সাধারণ কোন দেশের প্রধানমন্ত্রী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার আপনার মালিক, যিনি আমার আপনার খাওয়া পড়া আনুষঙ্গিক যত কিছু আছে সমস্ত চাহিদা পূরণকারী, সেই মহান রব্বুল আলামিন বলছেন, আকাল রাব্বুকুম উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কি করতে হবে বলেন তো? শুধুমাত্র একটু কষ্ট করে, শুধুমাত্র একটু কষ্ট করে আল্লাহর কাছে যখন অবসর সময় আছে, তাই মনোকে একটু কান্নাকাটি করেন। মনের যে ক্লান্তি, মনের যে গোলাম, অন্তরের যে কালিমা, এটা মোচন করার জন্য একাকী নির্জনে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করুন, আল্লাহকে একটু ডাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটাই চান, বান্দার কাছে কে কত টাকা উপার্জন করছে, কে কত টাকা দান করছে,
অবশ্যই দান যদি ইখলাসের সাথে হয় সেটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কিন্তু আল্লাহর কাছে যত ইবাদত আছে, যত আমল আছে, সবচেয়ে সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কি? দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ চান যে একটু বান্দা আমাকে কাজের ফাঁকে একটু স্মরণ করো, কাজের ফাঁকে একটু আমাকে স্মরণ করো, এটাই চান। আর যারা এটা করতে পারবে না, যারা বিভিন্ন তান্ত্রিকতার সাথে বিচরণ করবে, পৈতৃক সূত্রে পেয়েছে অনেক বড় বাড়ি গাড়ি, টাকা কড়ি, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আছে, এটা কি দাম্ভিকতার সাথে? এটা আমার বাপে রেখে গেছে। আল্লাহর যে নিয়ামত তিনি পেয়েছেন, আল্লাহর তিনি যে অনুগ্রহ পেয়েছেন, এই অনুগ্রহের বিন্দু পরিমাণ সে মূল্যায়ন করতে পারছে না, বা আল্লাহর কাছে এই ক্রেডিটটা সে জমা দিতে পারছে না যে আলহামদুলিল্লাহ সমস্ত কিছু কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। এটা যখন কেউ আল্লাহর কাছে দিতে না পারবে, আলহামদুলিল্লাহ মুখ থেকে না বের হবে, যখন বের হবে যে এটা আমার বাপে রেখে গিয়েছে, যখন বের হবে যে খুব ভালোই চলছে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক তার নাই, এইরকম অকৃতজ্ঞ বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাকে অচিরেই লাঞ্ছিত অবস্থায়, কি অবস্থায়? লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, মাথা নত করে ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে। কথা বুঝছেন? আমার আপনার অনেক কিছু থাকতে পারে, একটু শুধু অনুভব করুন যে এখন যদি দুনিয়ায় আপনার যদি দুনিয়ার পথটা বন্ধ হয়ে যায়, পরকালীন পথটা যদি শুরু হয়ে যায়, তাহলে বিন্দু পরিমাণ কোনো কাজ আসবে না। কোটি টাকা দিয়েও আপনাকে কেউ সাহায্য করতে যাচ্ছে যে 2টা সেকেন্ড, কয়টা সেকেন্ড? 2টা সেকেন্ড, একটা সেকেন্ড শুধুমাত্র এই ব্যক্তিটা দুনিয়াতে একটা নিঃশ্বাসটা নেই। কোটি টাকা খরচ করে আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে চেষ্টা করা হচ্ছে আপনি অনেক নামি দামি মানুষ, আপনি অনেক বড় আলেম, আপনি অনেক বড় ক্ষমতার অধিকারী, আপনি অনেক বড় ব্যাংক ব্যালেন্সের মালিক, আপনাকে শুধুমাত্র চেষ্টা করা হচ্ছে যে একটু শুধুমাত্র কি করবেন? আপনি একটা নিঃশ্বাস শুরু বেশি নেবেন। আল্লাহ যে সীমা রেখে দিয়েছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের পর শুধুমাত্র একটা নিঃশ্বাস নেবেন। কেউ কি আছে? কোনো মালিক কি আছে? কোন টাকা পয়সার মালিক, কোন ক্ষমতার মালিক এরকম কি আছে যা আপনাকে একটা নিঃশ্বাস নিতে সাহায্য করবে? কেউ নেই। কিছুটুকু সাবধান, যতটুকু সময় পাবো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবো। আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ, আল্লাহর কাছে সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় পীর আপনিও হতে পারেন। আল্লাহর কাছে সবচেয়ে বড় নেককার বান্দা আপনি হতে পারেন। কিসের মাধ্যমে বলেন তো? শুধুমাত্র একটু নিজেকে ছোট করে, একটু নিজেকে আল্লাহর কাছে অপারগ করে, আমার কোনো গতি নাই, আমার কোনো পদ্ধতি নাই, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি বিভ্রান্ত, আমি পথহারা, আমার বাঁচার কোনো গতি নেই। এভাবে যদি যে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে এভাবে উপস্থাপন করতে পারবে, ছোট করে, অক্ষম করে, অপারগ করে, সে তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতভাবে আল্লাহকে ডাকার তৌফিক দান করুন। আমিন। তৃতীয় দল হচ্ছে আমার আপনার কথা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ডাকবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করবে। আর কে বেশি স্মরণ করে আল্লাহকে জানে? সে ব্যক্তি বেশি স্মরণ করে যার মধ্যে আল্লাহ ভীতি সবচেয়ে বেশি থাকে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে জেনেছে, কি জেনেছে? as-সামাদ, মানে অমুখাপেক্ষী। আমার আপনার সন্তান সন্ততির প্রয়োজন হয় কেন? আপনি যদি কোনো বন্ধাকে অথবা যার বাচ্চা কাচ্চা হয় না তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই এত পিড়াপিড়ি কিসের জন্য? একটা বাচ্চাই তো ভাই, আমাদের যে বাচ্চা কাচ্চা রয়েছে সেগুলো তো একটা ঝামেলা মনে হয়, তা আপনার যে হয়নি আলহামদুলিল্লাহ, তার কাছ থেকে আপনি শুনবেন যে সে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। কেন বলেন তো? তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে শেষ পর্যন্ত একটা উত্তর আসবে, অনেকগুলো উত্তর দিবে, তার মধ্যে একটা উত্তর এরকম থাকে, কমন উত্তর, যে ভাই শেষ বয়সে একটু যদি ছেলে মেয়ের হাতে পানি পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোন সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ তার কোনো সন্তানই নাই, বলেন ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেন নাই, অর্থাৎ তার কোনো পিতা মাতা নাই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি জানবেন যখন, আপনি যখন জানবো যে আসলে আল্লাহ অমুখাপেক্ষী, আমি আপনি মুখাপেক্ষী, কার কাছে ধাবিত হব বলেন তো? এখন আপনি যখন জানলেন যে একজন অমুখাপেক্ষী আছে আর আমি মুখাপেক্ষী, তখন কার কাছে যাব? যিনি অমুখাপেক্ষী আছে। আর এটা যখন, এই চাওয়া পাওয়া যখন কোন মুখাপেক্ষী অর্থাৎ কোন বান্দার কাছে আপনি যখন চাইবেন, তখন কি এটা আল্লাহর ক্রেডিটটা বান্দাকে দেওয়া হলো না? কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে যখন আমরা চাইবো ইস্তাঈনু, যখন তোমরা চাইবে, কার কাছে চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহর কাছে যখন কল্যাণ চাইবো, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, ওই সমস্ত ব্যক্তির কথা বলছেন যারা কল্যাণকামী, যারা কল্যাণের কাজে দ্রুত ধাবমান হয়, যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। কিসের চলে এসেছে বলেন তো? আপনার বাড়ির পাশে একটা মসজিদ ছিল, আপনার বাড়ির পাশে একটা মসজিদ ছিল, আপনার বাড়ির পাশে অনেক সুন্দর এসির ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনি একটু কষ্ট করে কেন এসেছেন এখানে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য, যাতে করে আমি দুনিয়াতে কল্যাণ প্রাপ্ত হই, যাতে করে আমি পরকালে কল্যাণ প্রাপ্ত হই, নাজাত প্রাপ্ত হই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এই একটা উদ্দেশ্য নিয়ে এই কথাই বলছেন যে ইন্নাহুম, আর তারা হচ্ছে কানু ইউসারিউনা ফিল খায়রাত, যারা কল্যাণকর কাজে দ্রুত ধাবমান হয়, ওয়া ইয়াদউনা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা কি করে? তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য, আপনার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি কল্যাণকর কাজে যদি কেউ 5 টাকা চায়, তাহলে আপনি গোপনে তাকে আপনি 10 টাকা দিয়ে সাহায্য করেন। যদি কোনো কাজে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আপনার যতই ব্যস্ততা থাক, যতই আপনার দুনিয়াবি শিডিউল থাক, আপনি চেষ্টা করেন ওই ভাইকে আমাকে সাহায্য করতে হবে। কেন? শুধুমাত্র কল্যাণকর কাজে। ওই যে আপনি শুনেছেন খুতবায় যে যারা আল্লাহর প্রকৃত দাস, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তারা কল্যাণকর কাজে এইভাবে সাহায্য সহযোগিতা করে। তাদের আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়ায়াদউনা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে বিনয় এবং নম্রতা, ভদ্রতার সাথে, আশা এবং ভয় নিয়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এটা বলার পরও আমার ভয় করে। সুবহানাল্লাহ, এত যে আল্লাহকে ডাকাডাকি করলাম, আসলে কি আমার দোয়া কবুল হলো? এই আশাও থাকে, এই ভয়ও থাকে। মনে করে আল্লাহ কবুল করবেন, সাথে সাথে এটাও তার মাথায় জাগে যদি কবুল না হয়, এই জন্য তার কান্নাকাটির মাত্রাটা আরো বাড়িয়ে দেয়। কান্নাকাটির মাত্রাটা কি করে? আরো বাড়িয়ে দেয়। এটা হচ্ছে আল্লাহর প্রকৃত দাস যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, যারা আল্লাহ প্রকৃতভাবে ডাকতে পারে, তাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। দেখেন, আমরা যদি বান্দার কাছে চাই, আমরা যদি এই চাওয়াটা, আমার আপনার যে আশা আকাঙ্ক্ষা, মনের কামনা বাসনা, এটা কার কাছে চাইবো? কার কাছে উপস্থাপন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি, তাই কবি বলছেন যে লা তাসআলান্না বনি আদম, বনি আদমের কাছে আপনি কোনো কিছু চাইবেন না। হাজাতান, আপনার কোনো প্রয়োজনের কথা, আপনি বিপদে পড়েছেন, আপনি আল্লাহর দ্বারস্থ হন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে একান্তে নির্জনে ডেকে ডেকে বলেন, লা তাসআলান্না বনি আদম হাজাতান, কোন বনি আদমের কাছে, মানুষের কাছে আগে আপনি হাত পাতিয়েন না, মানুষের কাছে আগে আপনি পরামর্শের জন্য যায়েন না। আপনি সর্বপ্রথম পরামর্শ করবেন কার কাছে? আল্লাহর কাছে। সর্বপ্রথম আপনি ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, এই পরামর্শ, এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যদি আপনি কল্যাণ লিখে থাকেন, লিখে রাখেন, তাহলে আপনি এটা আমার জন্য সহজ করে দিন, এখানে বারাকা দান করুন। আর যদি এটা কল্যাণকর না হয়, যেদিকে কল্যাণ আছে সেদিকে আপনি আমাকে পথ প্রদর্শন করুন এবং ওই কল্যাণকর পথে আপনি বারাকা দান করুন। এভাবে আল্লাহর ব্যবস্থা হবে। আল্লাহকে সর্বপ্রথম বলুন। কবি বলছেন লা তাসআলান্না বনি আদম হাজাতান, কেউ যেন, বনি আদমের কেউ যেন প্রয়োজন পূরণের জন্য কাউকে না বলে, কোনো ব্যক্তিকে যেন না বলে। ওয়াসারিল্লাযী আবওয়াবুহু লা তুহজাব, কার কাছে চাইতো বনি আদম?
আবওয়াবুহু লা তুহজাব, যার দরজা কোনোভাবে কখনো কোনোদিন বন্ধ হয় না। আচ্ছা, আপনার একটা ভয় আছে না, রাত্রিবেলা যখন আপনি ঘুমায় পড়েন তখন কি দরজা বন্ধ করে, মানে দরজা বন্ধ করে নাকি দরজা খোলা রেখে ঘুমান? দরজা বন্ধ করে। কেন? যাতে করে চোর, যাতে করে ডাকাত অথবা ক্ষতিকর কোনো প্রাণী আমার এখানে প্রবেশ করতে না পারে। একটা ভয় আছে না? সুবহানাল্লাহ। দেখেন বান্দারা, আমি আপনি কত অসহায়, কত দুর্বল, যে যখন আমার আপনার কোনো প্রয়োজন পড়ছে না তখন দরজা লাগিয়ে দিচ্ছে। আমার আপনার দরজা বন্ধ করার প্রয়োজন পড়ে, বলেন তো কার দরজা কোনোদিন কোনোভাবেই বন্ধ হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কেউ বলছেন যে ওয়াসাল, আর আপনি চাইবেন তার কাছে, আল্লাযী, তার কাছেই চাইবেন, আবওয়াবুহু, তার যার দরজা, লা তুহজাব, কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে, হ্যাঁ, আল্লাহর দরজা কখন বন্ধ হয় জানেন? আল্লাহর দরজা কখন বন্ধ হয় জানেন? যখন আপনার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মালাকুল মাউত যখন আমার আপনার জীবন কবজ করে নেবেন, তখন আমার আপনার এই দরজা বন্ধ হয়ে যাবে। তাই যতদিন পর্যন্ত আমার আপনার নিঃশ্বাস প্রবাহমান চলমান রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই নিয়ামত আমি আপনি ভোগ করতে পারছি, ততদিন পর্যন্ত আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। যত পাপ হয়েছে, যত গুনাহ হয়েছে, যত অন্যায় করেছি, যত অপকর্ম আমার আপনার মধ্যে ঘটেছে, সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে একটু অনুতপ্ত হন, আল্লাহকে একটু ডাকাডাকি করেন। আল্লাহ অবশ্যই গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন রউফুর রহিম, আল্লাহ গফফার, আল্লাহ গফুর। বারেবার আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, বারেবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণ করতে পছন্দ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ আপনি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফা'ফু আননি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার। কবি বলছেন, আল্লাহু ইয়াকবাদ ইন তারাকতা সুআলা, আল্লাহু ইয়াকবাদ ইন তারাকতা সুআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর আপনার উপর রাগান্বিত হন কোন সময় জানেন? যখন ইন তারাকতা সুআলা, আমার আপনার চাওয়া পাওয়াগুলো যখন আল্লাহর কাছে না চাই, আমার আপনার মনের কামনা বাসনা যখন আল্লাহর কাছে উপস্থাপন না করি, আল্লাহ আজকে আমার 5 তলা দরকার, আল্লাহ আমার এরকম একটা বাইকের দরকার, আল্লাহ আমার এরকম একটা জায়গার দরকার, যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া যখন আমি আপনি আল্লাহর কাছে না চাইবো, আল্লাহু ইয়াকদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়। সুবহানাল্লাহ। আর কি বান্দার বৈশিষ্ট্য? বান্দার বৈশিষ্ট্য হচ্ছে আবুলিয়া আদম হিনা ইউসআলু ইয়াকদা। আর মানুষের কাছে চাইবেন কয়বার যাবেন? 2 বার, 3 বার? না, ওই ব্যক্তি খুবই ভালো, ওই ব্যক্তি খুবই ভালো, আমি যতবার গেছি তার কাছে আমি সাড়া পাইছি, যাইতে যাইতে শেষ পর্যন্ত এমন একবার গেছেন যে ধরুন ভাই এতবার আসলে হয়, বলছেন এতবার আসলে হয়, অথচ আপনি যে রাস্তা, যে দরজা কোনোদিন বন্ধ হবে না, ওই দরজায় যদি আপনি না যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর, আপনার উপর ক্রোধান্বিত হন, রাগান্বিত হন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আমার আপনার চাওয়া পাওয়া কার কাছে চাইবো? আল্লাহর কাছে, আল্লাহর কাছেই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর দোয়া কবুল যে হয় না, দোয়া আমার আপনার যে কবুল হয় না, এই কবুল না হওয়ার কারণ কি? একটা প্রথম কারণ হচ্ছে ইখলাস না থাকা। দোয়ার মধ্যে কি থাকা? ইখলাস না থাকা। যদি কারো দোয়ায় ইখলাস না থাকে, আল্লাহর রাজি খুশি না থাকে, দোয়া, আমরা প্রথমেই বলেছি যে আলী নাহমান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العباده। দোয়া হচ্ছে কি? ইবাদত। আর ইবাদত কার জন্য হয় বলেন তো? আল্লাহর জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র যেন তারই ইবাদত করি, শুধুমাত্র যেন তারই গোলামি করি, শুধুমাত্র যেন তারই দাসত্ব করি, শুধুমাত্র যেন তারই কথাবার্তা আমরা শুনি। এই জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো যখন আমার আপনার এই দোয়াটা আল্লাহর দিকে না হবে, আল্লাহর জন্য না হবে, আল্লাহর কাছেই না হবে, তখন এটা কি হয়ে যাবে? ইখলাস বহির্ভূত দোয়া হবে। আর এই ইখলাস বহির্ভূত দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলছেন?
দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কি, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা। দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা। যে ব্যক্তি দোয়া করছে, এত দোয়া করলাম, ছোট থেকেই দোয়া করছি, এই একটাই জিনিস চাই আসছি, বয়স তো এখন কম হলো না, কই আল্লাহ তো আমার কাছে সাড়া দেয় না, আমার তো চাওয়া পূর্ণ হয় না। এইরকম যখন হতাশা, এইরকম যখন তাড়াহুড়া আপনার মনের মধ্যে কাজ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই দোয়া কবুল করবেন। আপনি সে যতই ছোটবেলা থেকে দোয়া করে আসেন আর যতবারই বলেন না কেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না, যদি দোয়ার মধ্যে কি থাকে, তাড়াহুড়া থাকে। যেমনটি عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال يستجاب لاحدكم ما لم يعجل يستجاب لاحدكم তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয়, ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করা হয়, দোয়া কবুল করতেই থাকা হয়। কখন দোয়া কবুল করা বন্ধ হয়ে যায়? মা লাম ইউজাল, যখনই বান্দা বলে যে আমি এত দোয়া করলাম কিন্তু কবুল হইল না, এই কথা যখন বলে তখন আল্লাহ দোয়ার রাস্তা বন্ধ করে দেন, দোয়া কবুল করেন না। কথা বলছেন? এইজন্য ফাকালা ইস্তাজাবু লিআহাদিকুম, ইয়াকুল মানা কি বলে, বান্দা বলে দাআউতু ফালাম ইস্তাজাবু লি, এত দোয়া করলাম, কত দোয়া করলাম, কত টাকাটাকি করলাম, কত কান্নাকাটি করলাম, কিন্তু আল্লাহ দোয়া কবুল করলো না। এইজন্য দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো ব্যক্তি পৌঁছাতে চায়, তাহলে ওই ব্যক্তির জন্য এই করবে। তৃতীয় নম্বর বিষয় কি? তৃতীয় নম্বর বিষয় হচ্ছে পাপ এবং সম্পর্ক ছেড়ে দোয়া আল্লাহর কাছে করা যাবে না। কিসের দোয়া? পাপের দোয়া। যেমনটি আল্লাহ আপনি আমাকে তাওফিক দান করেন। কিসের তাওফিক? বড় একটা সমাবেশে ওই ভাই আমাকে অপমান করেছিল, ওই ভাইকে যেন এখন আমার একটু দল ক্ষমতা আসছে, আমি যেন খুব ভালোভাবে সবার সামনে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতে পারি। এই আপনি তাওফিক দান করেন। এই তাওফিক কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, কামনা করছেন। ভালো হবে না? একজন মুসলিম ব্যক্তিকে আপনি কি করলেন? ছোট করার জন্য, হেনস্থা করার জন্য, অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। এই দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? কখনোই কোনোভাবে আল্লাহ এই দোয়া কবুল করবেন না। আবার দোয়া করছেন, আল্লাহ আমার ওই মামার সাথে, অথবা আমার ওই খালুর সাথে, অথবা আমার ওই ফুফার সাথে, আমার ওই চাচার সাথে যেন কোনোভাবে আমার দেখা সাক্ষাৎ না হয়, কোনোভাবে দেখা সাক্ষাৎ না হয়, এই তাওফিক আপনি দান করেন। এই সম্পর্ক ছেড়ে দোয়া আপনি করছেন, আল্লাহ যতদিন বেঁচে আছি বাবার সাথে যেন কোনোদিন দেখা সাক্ষাৎ না হয়। যে কাজটা করছে তা করছে, কি করছে? যে এক সন্তানকে একদম এমন ভাবে জড়িয়ে দিয়েছে, আমি টোটালি বঞ্চিত। কথা বলছেন না? আমি টোটালি বঞ্চিত। বড় সন্তানকে বেশি দিয়েছে, অন্য ছোট সন্তানকে বেশি দিয়েছে, আপনি বঞ্চিত। এখন কি করছি? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কোনোভাবে যেন বাবার সাথে আর দেখা না হয়। এই দোয়াটা আপনার কাছে কবুল হবে? কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দোয়া কবুল করেন না। কিসের দোয়া কবুল করেন না? সম্পর্ক ছেড়ে দোয়া এবং গুনাহের, পাপের দোয়া আল্লাহ কোনোদিন কবুল করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে দোয়ায় যদি কেউ অমনোযোগী থাকে, দোয়ায় যদি কি থাকে? অমনোযোগী থাকে, মানে দোয়াও করছে, এদিকে মাথাও কানও হাত দিচ্ছে, আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহর কাছে যে আপনি একজন মন্ত্রী, ব্যারিস্টার, অথবা আপনার বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসির কাছে, অথবা আপনার এলাকার সবচেয়ে একজন বড় পর্যায়ের ব্যক্তির কাছে গেছেন, যাওয়ার পর আপনি কিছু চান, এটা তার কাছে বলছেন, এটা তার কাছে বলছেন, আপনি এখানে কান হাত দিচ্ছেন, মাথায় হাত দিচ্ছেন, আপনার পাঞ্জাবি ঠিক করছেন, আপনার প্যান্ট ঠিক করছেন, অমনোযোগী অবস্থায়। কি বলবেন? কি ব্যাপার, এটা এরকম করে কিসের জন্য? কথা বলছেন না? আপনি সাধারণ একটা ব্যক্তির কাছে গেছেন, এই ব্যক্তিও আপনার এই ত্রুটি ধরছে, তো আপনি যখন আপনার একান্ত মনের চাওয়াগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করবেন, এমন অবস্থায় আপনি যদি অমনোযোগী, গাফেল থাকেন, তাহলে কি আল্লাহ আপনার দোয়া কবুল করবেন? কোনোভাবে না। যেমন বলছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه, তোমরা আল্লাহকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহকে ডাকো আনতুম মুকিনুন, ইয়াকিনের সাথে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, এই আত্মবিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকার কথা বলছেন। ওয়া আলামু, আর জেনে রাখুন কি আল্লাহ লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করে না যা এখানে নামাজ পড়ছে, এখানে সালাত আদায় করছে, কিন্তু দোকানে তার মাথা অবস্থান। কয়জন খরিদ্দার আসলো, না জানি বাইরে বাইকটা যে রাখলাম, বাইকটার কি অবস্থা হলো,
দেখা যাচ্ছে আজকে আমার ছেলের ফাইনাল পরীক্ষা, আমার মানে ছেলে কি আসলে ভালোভাবে পরীক্ষা দিতে পারছে কিনা, আজকে বিকেলবেলা টাকা জমা দিতে হবে, আসলে ম্যানেজ হবে কিনা, নানান চিন্তা, নানান গবেষণা কোথায় এসে দাঁড়ায় সালাতের মতো। তো এই সালাত যদি আল্লাহর কাছে, এই দোয়া যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, আল্লাহ যেন কবুল করেন, এটা যদি আপনি মনে করতে চান যে আল্লাহ যেন আমার আপনার দোয়াকে কবুল করেন, যে ব্যক্তি চায় সে ব্যক্তি যেন কাফের হৃদয় ত্যাগ করে ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করে। কথা বলছেন। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে পাপ করছে, এখনো চলমান ধারাবাহিক ভাবে সে পাপ করেই যাচ্ছে, অথচ এখনো দোয়া করছে, আল্লাহ এই পাপ থেকে তুমি আমাকে উদ্ধার করো, এই পাপ থেকে তুমি আমাকে উদ্ধার করো, দোয়া করতেই আছে। বলেন তো আপনার দোয়া কবুল হবে? আপনি নিজেই ছাড়তে পারছেন না, আপনি নিজেই সে পাপ ছাড়তে পারছি না, আর আল্লাহর কাছে দোয়া করছি, বলছেন যে আল্লাহ আমাকে এখান থেকে সরাই না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন জাতির পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত না জাতির লোকেরা অথবা কোন ব্যক্তি নিজে সেই কাজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা তদবির না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তন ঘটান না। কথা বলছেন। এইজন্য যদি কোন ব্যক্তি পাপ করছে, পাপের উপর চলমান আছে, এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। দোয়া করতেই থাকতে হবে এবং সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাওফিক দান করুন। আমিন। দোয়া কবুলের সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আল্লাহ আমার আপনার দোয়া যে কবুল করবেন না, এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমি আপনি যেটা খাচ্ছি, সকালবেলার যে খাওয়াটা, সেটাও অন্যায় টাকা, কাউকে ঠকানোর টাকা, অথবা কারোর কাছ থেকে জুলুম করে নিয়ে আসা টাকা, অথবা আমার আপনার যে পোশাক পরে আজকে আমি সালাত আদায় করতে এসেছি, এটাও দেখা যাচ্ছে কারোর কাছ থেকে চুরি করে আনা। আমার আপনার যে সুন্দর পোশাকটা, আমার আপনার যে মাথার টুপিটা, এটাও দেখা যাচ্ছে কারোর কাছ থেকে জুলুম করে আনা। তো এই হালাল বস্তু দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত। হালাল খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড়। আপনি যারা চাই যে আল্লাহ আমার আপনার দোয়া কবুল করুন, ওই ব্যক্তির জন্য আবশ্যক কি? তার পোশাক হালাল হতে হবে, তার খাদ্য হালাল হতে হবে, তার পানীয় হালাল হতে হবে, তার প্রত্যেকটি বিষয় যদি হালাল হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র। আল্লাহ কি? পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আর তিনি পবিত্র বিষয় ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র বিষয় ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের যত নবী আম্বিয়াগণ প্রতিবাহিত হয়েছেন, প্রত্যেকেরই একটা আদেশ ছিল। প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে কুলু, তোমরা ভক্ষণ করো মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য, তাইয়্যিব খাদ্য, ওয়া'মালু সালিহা, এবং ভালো কাজ করো। ভালো কাজ করার পূর্বে কি করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে, হালাল খাদ্য খেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন, যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, ওই ব্যক্তি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে বলছেন। সফরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, সফরকারীর দোয়া কবুল হয়। আবার কার দোয়া কবুল হয়? যে ব্যক্তি কায়মন বাক্যে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া কবুল হয়। এমন অবস্থায় সফর করে এসেছে, খুব কান্নাকাটি করে কায়মন বাক্যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কিভাবে কবুল হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কিভাবে কবুল করেন? যে ব্যক্তি এখনো পর্যন্ত হারাম পরিত্যাগ করতে পারে নাই, যে ব্যক্তি এখনো হারাম পোশাক ছেড়ে আসতে পারে নাই, যে ব্যক্তি এখনো হারাম পথ পন্থা অবলম্বন করছে, ওই ব্যক্তি কিভাবে আশা করে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে? আল্লাহ হেফাজত করুন। আর দোয়া কবুলের সময়
দোয়া কখন কখন কবুল হয়? সেজদার সময়। কখন? সেজদার সময় বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা বলেছেন। আখরাউ মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকতিরু দুআ। যে ব্যক্তি আখরাউ মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, যখন কোন ব্যক্তি সিজদায় থাকে, যখন কোন ব্যক্তি মাথা নত করে, ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্তে কাছে পৌঁছে যায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকতিরু দুআ, সে যেন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে, সে যেন বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে। যাদের বাংলায়, যাদের আরবি দোয়া জানা নাই, তারা বাংলায় দোয়া করবেন, নফল সালাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন সেজদায়। দ্বিতীয় নম্বর বিষয় কি? আযান ও ইকামতের মাঝে। আযান এবং ইকামতের মাঝে এমন সময় আসেন যে সময় আর সুন্নাত পড়ার সময় থাকে না। দোয়া করা তো পরের কথা, আপনার যে দুখুল মসজিদ আছে, তাহিয়াতুল মসজিদ আছে, এটা আদায় করার সময় থাকে না, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? 2 মিনিট আগে আসছেন, কথা বলছেন না? যারা চায় যে আমার দোয়া কবুল হয়, সে ব্যক্তি যেন আযানের আগে মসজিদে এসে উপস্থিত হয় এবং আযান এবং ইকামতের মাঝে বেশি বেশি দোয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো ফেরত দেন না। কোন ব্যক্তির দোয়া? যে ব্যক্তি আযান এবং ইকামতের মাঝে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে রাত্রির একান্তে নির্জনে দোয়া করাটা, শেষ রাত্রিতে বেশি বেশি কান্নাকাটি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা ইয়াউমিন, প্রত্যেকটি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে এসে বলেন যে মাইয়া দুআউনি, কে আছে আমাকে ডাকবে, আস্তাজিবু লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করব। মাইয়াসআলুনি, কে আছে আমার কাছে চাইবে, তার চাওয়া পাওয়া উপস্থাপন করবে, ফাউতিয়াহু, যে যেটা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দান করবে। কখন? শেষ রাত্রিতে, শেষ তৃতীয়াংশে, রাত্রির শেষ ভাগে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। জুমার দিনের শেষ মুহূর্তে। কখন? জুমার দিনের শেষ মুহূর্তে, ইফতারের সময়, লাইলাতুল কদরে, আরাফার দিনে, নামাজের পরে জিকির আজকার করার পর একটু সময় নিয়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন। নামাজ শেষ হয়েছে, সালাত শেষ হয়েছে, সালাম ফেরানোর পর আল্লাহর কাছে একটু দোয়া করবেন। তারপরে কোন সময়? বৃষ্টির সময়। আর তারপরে কোন সময়? যুদ্ধের ময়দানে। এবং রাতে যখন আপনার একান্তে ঘুম ভেঙে যায়, রাতে যখন আপনার একান্তে ঘুম ভেঙে যায়, এমন অবস্থায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া একটু উপস্থাপন করুন। ওই সময় বান্দার দোয়া কবুল করেন। যাদের দোয়া কবুল করা হয়, অবশ্যই অবশ্যই তাদের দোয়া কবুল করা হবে। একটা হচ্ছে মজলুমের দোয়া, অত্যাচারী ব্যক্তির দোয়া, অর্থাৎ কারো উপর আমি জুলুম করেছি, এই জালেম মানে আমি যে জালেম, আমি যে কারো উপর জুলুম করলাম, ওই জুলুমকারী ব্যক্তি, ওই মাজলুম ব্যক্তি যদি কোনো দোয়া করে, আমার উপর বদদোয়া করে, তাহলে কিন্তু আমি শেষ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা বিরত থাকো কার কাছ থেকে? মজলুমের দোয়া থেকে, মজলুমের বদদোয়া থেকে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ভ্রমণকারী দোয়া কবুল করা হয়। আর কার দোয়া কবুল করা হয়? পিতামাতার দোয়া কবুল করা হয়। আর কার? ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল করা হয়। তারপরে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুস সাইম ইনদা ফিতরিহি, যখন ইফতার সামনে আসে, এমন অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় কল্যাণ দান করুন, আমিন। আমাদেরকে যাবতীয় অকল্যাণ থেকে আল্লাহ দূরে রাখুন, আমিন। আজকে খুতবায় যে আলোচনা করা হলো, তার পক্ষে আমাদের আমি সহ প্রত্যেককে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله.